এই নাও। আর খাবারটা আমাকে দিচ্ছ কেন? এখানে দাও। এই নিন খাবার। বাবা তুই কি রে মা, তুই এতদিন কই আসলি? সেই যে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করার লেগে আইলি, আর একটা খবরও দিলি না। এই এই ফকিন্নির বাচ্চা, কে তোর মা? হ্যাঁ, বড় লোক মেয়ে দেখলেই মা ডাকতে ইচ্ছা করে, তাই না? ভিক্ষা 2 টাকা বেশি পাওয়ার ধান্দা, তাই না? এই শোনো, এক কাজ করো, ওকে কিছু টাকা ভিক্ষা বেশি দিয়ে দাও। মা তুই আমার চিনতে পারছিস আমি তোর বাবা? ওটা টাকা দিয়ে যার বাবা, বাবা ওটা টাকা দিয়ে যার বাবা। আল্লাহ আপনারা ভালো রাখুক। কয়টা টাকা দিয়ে যান বাবজান, বাবজান আমার কয়টা টাকা দিয়ে যান, খুব খিদা লাগছে। টাকা দিলেন বাবা, টাকাটা দিয়ে আমার কয়টা খাবার দেন। আপনার খিদা লাগছে? অনেক ক্ষুধা লাগছে, আজকে 2 দিন যাবত কিছু খাই না, একটা বিস্কুট খাই আসছি। আশেপাশে তো দোকানপাট নাই, আপনার যদি খাইতে হয় আমার সাথে আমার বাড়িতে যেতে হইব। আমার সাথে বাড়িতে যাবেন? আপনার ভাইকে নিয়ে যাবেন? কতজনের বাসায় গেছি, কত আকুতি মিনতি করছি, আমার একটু খাওয়ান দেন, কেউ দেয়নি রে বাবা। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি আপনার খাওয়াবো, আপনি আমার সাথে চলেন। আসুন, উঠুন। বৌমা, আমি সেই কখন থেকে তোমার জন্য খাবার নিয়ে বসে আছি, তুমি তো আমার কোনো কথাই শুনতেছো না। খাবারটা খাইয়ে নাও। কি রান্না করেছেন? তেমন কিছু না, আজকে ওই যে ছোট মাছ আছে না নদীর, অনেক সুন্দর করে পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করছি, খাইয়ে দেখো, অনেক মজা পাবা। শুনুন আম্মা, আমি এই টাইপের ছোট ছোট মাছ খেতে পারি না। আপনি জানেন না, আমার জন্য রান্না করবেন বড় বড় ইলিশ মাছ, রুই মাছ, বোয়াল মাছ, যত ধরনের বড় বড় মাছ আছে ওই মাছ রান্না করবেন। আর তা যদি রান্না করতে না পারেন তাহলে এক কাজ করবেন, গরুর কালো ভুনা রান্না করবেন, মুরগির রোস্ট করবেন, খাসি ভুনা করবেন। আর একটা কথা, আমি কিন্তু বাসমতি চালের ভাত ছাড়া খেতে পারি না। আপনাদের ওই টাইপের মোটা মোটা ভাত এইগুলো কিন্তু আমি খেতে পারবো না, বলে দিলাম। বৌমা, তুমি আমাদের বাড়িতে বেশ কিছুদিন হলো আইছো, আমি কিন্তু সাধ্য মতন চেষ্টা করতেছি তোমাকে ভালো মন্দ খাওয়ানোর জন্য, কিন্তু বৌমা তুমি যেটা বলতেছো ওইটা তো আর আমাদের সামর্থ্যের মধ্যে পড়ে না। প্রতিদিন তোমার গরুর মাংস, খাসির ভুনা, মুরগির রোস্ট এগুলো কোত্থেকে দেবো বলো? সামর্থ্য নেই এটা আপনার ছেলের আগে হুঁশ ছিল না? যখন আমাকে বিয়ে করেছে তখন তো তার বোঝা উচিত ছিল, কোনো বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করলে তাকে ভালো মন্দ খেতে দিতে হবে। শোনেন, আমি আপনাদের মতো ফকিন্নি ঘরের মেয়ে না, বুঝতে পেরেছেন? আমার বাবা কোটি কোটি টাকার মালিক, আমি ওখানে আরামায়েশে জীবনযাপন করেছি, আপনাদের মতো কষ্ট করে জীবনযাপন করিনি, বুঝতে পেরেছেন? ঠিক আছে বৌমা, তুমি রাগ করো না, এখনকার মতন এটা খাইয়ে নাও। আমি নিজে বিকালে গিয়ে বাজারের থেকে ভালো বড় মাছ আর না হলে মুরগি নিয়ে এসে তোমাকে রান্না করে দেব, এখনকার মতো খেয়ে নাও। না, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। আপনি এক কাজ করুন, আমার জন্য অনলাইনে খাবার অর্ডার করুন, আমি সেইগুলোই খাবো। বৌমা, আমি তো সেটা পারি না, আর তাছাড়াও ওইখানে যদি খাবারের অর্ডার করি তাহলে তো অনেক টাকা লাগবে, আমার কাছে অত টাকা নাই। মানে আচ্ছা, ফকিন্নির ঘরে এসে পড়েছি, কোথায় এসেছি আমি বুঝতে পারতেছি না। আমি তো ঢাকায় ভালো ছিলাম, আপনার ছেলে আমাকে এই গ্রামে কেন নিয়ে আসছে বলেন তো? আমাকে কষ্ট দেওয়ার জন্য? আমি এত কষ্ট করতে পারবো না। যেখান থেকে পারেন, যেভাবে পারেন আমার খাবার ম্যানেজ করেন। আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি আর থাকতে পারছি না, যান তো এখান থেকে। আচ্ছা বৌমা। যত সব ছোট লোকের বাচ্চা। মা, ভাবি এমন করে চিল্লাইতেছে কি জন্য? চিল্লাইবো না কেন ক? সে তো আর আজকে নতুন চিল্লাইতেছে না, যে তরকারি রান্না করছি সেটা দিয়ে সে ভাত খাবে না। তুই এক কাজ কর না মা, তোর খালা করে বাড়িতে যা, যাই দেখ ওরা কি রান্না করছে। এইভাবে যদি প্রতিদিন সেই সময় না খেয়ে থাকে তাহলে অসুস্থ হয়ে গেলে
তোর ভাই এসে তো আমাকে উপরে বকাবাজি করব, রাগারাগি করব। যা তুই। মা, কি দরকার ছিল ভাইয়ার বলো তো? হ্যাঁ, শহরের মেয়ে বিয়ে করার কেন? আমাদের গ্রামের মধ্যে কি মেয়ের অভাব ছিল? কত সুন্দর সুন্দর মেয়ে আছে। ভাবি সব সময় শুধু চিল্লায়, এ চিল্লা ফাল্লা আর ভাল লাগে না। থাক মা, তুই আর এসব ব্যাপারে কথা কইস না। তোর ভাবি যদি শুনতে পারে তাহলে বাড়িতে আবার একটা ইলাহি কাণ্ড কারখানা হয়ে যাব। তুই যা, তরকারি নিয়ে আয়। এই দাঁড়ান, আমার জন্য কোথাও যেতে হবে না। আমি কি ফকিনীর ঘরের মেয়ে যে আমার জন্য মানুষের বাড়িতে বাড়িতে চেয়ে চেয়ে তরকারি আনবেন আর ওই তরকারি আমি খাবো? আমার জন্য কোনো কিছুই করতে হবে না। আপনার ছেলে আসুক, তারপরে আপনার ছেলেকে আমি সবটা বলবো। এই যে ধরো, এই কাপড় চোপড় সুন্দর করে কেচে ধুয়ে দিবে, বুঝতে পেরেছো? আম্মা, ভাবি সবসময় এই ধরনের করে আচরণ করে কি জন্য? থাক মা, মন খারাপ করিস না। আজকে তোর ভাই বাড়িতে আসুক, তারপরেরটা আমি পরে দেখতেছি। চাচা, আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি এখনই। এখানে বসেন। আমি নিচে বসি। না 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 না, আর এখানে বসেন। উর্মি, উর্মি, কি হয়েছে? একটা অসহায় চাচা আসছে, ঘরে খাবার কি আছে তাড়াতাড়ি নিয়ে আসো। আরে কি হলো, তাড়াতাড়ি আসো। এই নাও। আরে খাবারটা আমাকে দিচ্ছ কেন? এখানে দাও। এই নিন খাবার। মা, তুই কিরে মা, তুই এতদিন কই আসলি? সেই যে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করার লেগে আইলি, আর একটা খবরও দিলি না। কতটা বছর মারা গেল, আর আমি তোরে খোঁজার লেগা এই ঢাকা শহরে ভিক্ষা করি আর তোরে খুঁজি, কোনো জায়গা পাইলাম না। অবশেষে আজকে তোরে পাইছি। এই এই ফকিন্নির বাচ্চা, কে তোর মা? হ্যাঁ, বড় লোক মেয়ে দেখলেই মা ডাকতে ইচ্ছা করে, তাই না? ভিক্ষা 2 টাকা বেশি পাওয়ার ধান্দা, তাই না? এই শোনো, এক কাজ করো, ওকে কিছু টাকা ভিক্ষা বেশি দিয়ে দাও। মা, তুই আমার চিনতে পারছ? আমি তোর বাবা। চুপ, একদম চুপ। আমার বাবা তোর মতন ফকির? হ্যাঁ, আমার বাবা একজন বিজনেসম্যান, বুঝতে পেরেছিস? লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, আর তুই কিনা আমার বাবা দাবি করছিস? আর একটা কথা বলবি, জুতা খুলে মারা শুরু করবে বলে দিলাম। আচ্ছা, 1 মিনিট থামো, তোমরা থামো। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি ওনাকে চেনো নাকি? আর আপনি বলতেছেন আপনার মেয়ে, আমি ঠিক বুঝতে পারলাম না। ওর বাবা তো একটা কোটিপতি। না না সাহেব, ও আমার মাইয়া উর্মি। বৌমা, এইখানে এসব কি হইতেছে? আর বললেন না আম্মা, কোত্থেকে এই ফকিরের বাচ্চা এসে আমাকে মেয়ে বলে দাবি করছে? আমার বাবা এই ফকিরের বাচ্চা হবে কোন দুঃখে বলেন তো? আমিও তো সেই কথাই বলি, এই ফকির কেন তোমাকে মেয়ে বলে ডাকবে? এই কি কারণে, কোন উদ্দেশ্যে আমার ছেলের বউকে আপনি মেয়ে বলতেছেন? সত্য কথা বলেন তো। আপনি এইবার কে আমি জানি না, তবে এইটি আমার মেয়ে উর্মি, ওই আমার উর্মি মা। জানেন, এই মেয়ের লেগে আমি কত কষ্ট করছি। ওর মা তার ছোট রাইকা মারা যায়, আমি ওর দিকে চাই বিয়েটাও করি নাই। ওর লেগে আমার রক্তরে পানি কইরা আমি ছোটতে ঘরে বড় করছি, পড়ালেখা করাইছি, মানুষের ধারে ধারে যায় কাজ করছি, খালি ওর লেখা কইরা। ও যখন কলেজে ভর্তি হইব তখন সে ঢাকাতে কলেজ ভর্তি করার লেগে আছে। তারপর ঢাকা আইসা তার আর কোনো খবর পাই নাই। অনেকটা বছর গেছে, আমার মেয়ের কোনো খবর পাই নাই। এদিকে আমি বাপ হয়ে আমি সহ্য করতে পারি নাই। আমার মাইয়ার খোঁজে আমি এই শহরে আইছি, মাইয়ারে পাই নাই, তাই জায়গায় জায়গায় ভিক্ষা করি আর মাইয়ারে খুঁজি। আজকে আমি মায়েরে পাইছি, কিন্তু আমি হতভাগ্য বাবা, আমার মা, আমার মাইয়া আমারে পুষতে দেয় না। থামেন আপনি, আর এইভাবে কান্নাকাটি করেন না। বৌমা, তুমি কি এখনো অস্বীকার করতে চাও যে এই লোকটার চোখের পানি মিথ্যে কথা বলছে? এই লোকটার চোখের পানি ভুল? শুনো, এই লোকটা অনেক কষ্ট করে তোমাকে পালছে না, এই কারণে তার চোখ দিয়ে পানি পড়তেছে।
আর একটা বাবার চোখের পানি কোনোদিনও মিথ্যা হইতে পারে না। তুমি মিথ্যা বলতেছো, তোমার বাবা না। আর তোমার মতন মেয়ে আমার বাড়ির পুত্রবধূ হয়ে থাকতে পারে না। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও বলছি, বের হয়ে যাও এই বাড়ি থেকে। মা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আসলে হয়েছে কি, আমি যখন আপনার ছেলের সঙ্গে রিলেশন করেছিলাম তখন আমি আপনার ছেলেকে বলেছিলাম আমার বাবা অনেক বড় লোক, আমরা অনেক বড় লোক ঘরের মেয়ে। তারপরে যখন আপনার ছেলেকে বিয়ে করেছি, যদি আমি সত্যিটা বলে দিতাম আপনার ছেলেকে, তখন যদি আপনার ছেলে আমাকে বিয়ে না করতো, এই ভয়ে আপনার ছেলেকে আমি কোনো কিছুই জানাইনি। আমাকে মাফ করে দেন মা, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। চুপ থাকো। মাপ আমি তোমাকে করতে পারবো না। মাপ যদি চাইতে হয় তুমি তোমার বাবার কাছে মাপ চাও। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, তোমার সঙ্গে আমি অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। বাবা প্লিজ ক্ষমা করে দাও। ওরে বা, আমি ক্ষমা করে দিছি। তুই যখন তোর ভুল স্বীকার করছিস, ক্ষমা। আমি তোর যখন দেখছি তখনই সব ভুলে গেছি। আমি তোর ক্ষমা করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলই। আশিক, বৌমা এই বাড়িতে যতদিন থাকবে তার বাপও তার সাথে থাকবে। তোর কোনো অসুবিধা আছে? না মা, এই বাড়িতে তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে বৌমা, তোমার বাবাকে নিয়ে ঘরে যাও। আর শোন, বিকেলবেলা তো শ্বশুরকে নিয়ে মার্কেটে গিয়ে কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। ঠিক আছে মা। আচ্ছা চলো বাবা।